ই বাড়ির তলে গাছর তলে প্রত্যেক দিন এই খাফা খাফি করো আজ দরিয়া লোক ছাড়িব কিতাব খাফা খাফি করতে বুধ ভাই জান নানি আল্লাহর দত্তে লোকমান হাকিমে তান ছেলেরে কইলা বাবা মধ্যম গতি অবলম্বন করিও আটতে সময় না স্পিডে নাচলো মধ্যম গতিতে আটিও আমার রাসূলুল্লাহর সুন্নাত হইল মধ্যম গতিতে আটা হক সুবহানাল্লাহ হক সুবহানাল্লাহ। আর যে সময় তুমি মাতিবাই মধ্যম তাই মাতিও না জুড়ে চিৎকার দিয়া মাতিও না একদম স্লো মাতিও। এক বেটায় আর একজনটা কইছে আসসালামু আলাইকুম কইছে বালা আসেন কইছে বাড়ির সব বালা আসেন তবু ইগু খিজাত মানুষ দোয়া আল্লাহ তিনবার মাতাইলাম সালাম হল্লাম হল্লা বাড়িয়ায় বালা আসেন কইলাম হল্লা বাড়িয়ায় ই বেঙ্গলে আর জীবনে সালাম করতাম না কইবই না হইতো না সাহ আর যদি ওয়ালাইকুম আসসালাম বাবা বালা আসে তে হে সালামও করবো বালাও পাইব মুলাকাতও করবো দোয়াও দিয়া যাইব সালাম মানে তো দোয়া। আর ডাক দিছে কইছে আসসালামু আলাইকুম হাই ঠিকুরে দেখ রায়নি আমার ধরো এ মাতিলে কি আমি যে হন একবারে ছড় মারবো বেশ করে ভালাই দিন যদি চিৎকার দিয়া কথা হো থেও তোমারে মানছে বালা ভাইতো নাই। লোকমান হাকিমে তান ছেলেরে বাদ খতরা বাবা মানুষের সঙ্গে যখন মাত কথা করবাই মধ্যম গতিতে মিডিয়াম অবস্থায় মাতিও আর যখন চলাফেরা করবাই মধ্য গতিতে চলাফেরা করিও আমার রাসূলুল্লাহর সুন্নাত হইল মধ্যম গতি হক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান রব্বুল আলামিনের কোরআন আল কারীম জানাইতরা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। বহুত দূরে আল্লাহর মখলুকাতের মাঝে একটা জানদার জানোয়ার আছে নাম হইল গুড়া। গুড়ার আওয়াজ আসতে না জুড়ে সাব হল জুড়ে গুড়ায় জুড়ে চিৎকার দে শুনতে ভাল লাগে না বুড়া লাগে বুড়া লাগে গুড়ার আওয়াজ শুনলে বুড়া লাগে না। আল্লাহর দাতে কইতরা চিৎকার দিয়া বড় আওয়াজ দিয়া গুড়ায় ডাক দে গুড়ার আওয়াজ শুনতে দিলা খারাপ লাগে বলা যদি কোনো মানুষের চিৎকার দিয়া মাথে আল্লাহ এই আওয়াজটারে পছন্দ করতো না দুনিয়ার মানুষে বলা ভাই না। এর লাগে লোকমান হাকিমে তান ছেলেরে ওসিয়ত করলা বাবা 10 ওসিয়ত আমি তোমারে করলাম 10 ওসিয়তের ভিতরে যদি তুমি সাবিত কদম থাকো আল্লাহ তোমারে দামি বানাইব হক সুবহানাল্লাহ। আর একবার দুরূদ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর মায়ের বন্দেগান লোকমান হাকিমর মর্যাদা আল্লাহ দিলা ছেলের ওসিয়ত কুলারে আল্লাহর রাতে আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আল কারীম যে খানদান করতেন আল্লাহর রাতে লোকমান হাকিমর ওসিয়তরে অত ভালো লাগলো কোরআন আল কারীম দিলা নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত রে সুবহানাল্লাহ। এখন লোকমান হাকিম অত মর্যাদাশীল জান দেখতে সময় খানা ছিল উটটা বড় ছিল আরক বন্দার গুলাম ছিল আল্লাহ তানে অত দামি বানাইলো কিলা থান বাল্যকালের এক বন্ধু একদিন লোকমান হাকিমর ঘরের সামনে দিয়া যাইত্রা হঠাৎ দেখলা লোকমান হাকিমর ঘরের সামনে অত মানুষের ভিড় গরুর ভিতরে গিয়া কইলা ও লোকমান ভাই লোকমান তোমার ছোটবেলা কুর বন্ধু বলে ঠিক আছে বলে লোকমান একসঙ্গে চলাফেরা করলাম উঠা বসা খাওয়া দাওয়া করলাম ও লোকমান আজকে তোমার অত সম্মান মানুষে তোমারে সালাম করে মুসাফা করে মুআনাকা করে তোমার কাছে বিচারর ভাই সালানে বাতায় আমার দাম নাই তোমার দাম অত বেশি লোকমান তুমি দামি বোনার কারণটা কিতা ও লোকমান তো দাম কি লইল লোকমান হাকিমে জানাইলা বন্ধুরে ও আমার ভাই আল্লাহর দাতে আমার যেন দাম দিছুন নয় আমার কাছে আছে নয় গুণ থাকার কারণে আমার আল্লাহর দাতে আমারে দামি বানাইছুন
আল্লাহও আমারে বালা পাইন, তাম দুনিয়ার মানুষ আমারে দাম দে। 9 গুণ আমার কাছে আছে, যে 9 গুণের কারণে পাক রব্বুল আলামিনে আমারে দাম দেন। 9 গুণ হইতাম নি সাবো কত জুড়ে হকপা হইতাম নি হরেরা হইতরা না 9টা গুণ হইতাম নি আমল করবানি জি আহার ইঙ্গিতে আমারে কইছেন পর্দার আলোচনা হইতো আইজি। লোকমান হাকিমে কইলা আল্লাহর অগণিত নিয়ামত আছে আমার কাছে, মাথা তাকি ভাইয়ের ভাতা পর্যন্ত আল্লাহর নিয়ামত, চক্ষু আল্লাহর নিয়ামত, নাক আল্লাহর নিয়ামত, হাত আল্লাহর নিয়ামত, নিয়ামত নিনা না ফাও আল্লাহর নিয়ামত। ভাই মুসলমান আমরা তো আছে গতিকে খদর বুধ ভাই আর না, যার চোখ নাই তারে গিয়া জিকাইও তোমার চোখ হইলে কিতা করলাম হইতে খান্দিব না না। কত ওয়ামা আল্লাহর বন্দার দুনিয়া দেখতো হাত যার নাই, আল্লাহর বন্দার মনে মনে আফসোস করে হায় রে হায়, যদি আল্লাহ আদ দিতাতে আদ দিয়ে আমি কত হানি খাইলাম মনে। আমার আল্লাহ নিয়ামত দিছুন আমরা বুঝিয়ার না আছে গতিকে পেটো কোনো অসুবিধা হয়ে গেলে একটা চক্ষু গেলে কি যে চোখ আল্লাহর দেওয়া নিয়ামত কিয়ামত পর্যন্ত যদি বিশ্বর যত বড় ডাক্তার কোয়া আল্লাহর দেওয়া চক্ষুর যে ভাবার ছিল বারবার অপারেশন করার পরে চোখ বদলানির পরে খুদার কসম আল্লাহর নিয়ামত চক্ষুর যে ভাবার ছিল কিয়ামত পর্যন্ত কোনো ডাক্তারের ক্ষমতা হইতো না। আল্লাহ জেলা আমরার নিয়ামতর চক্ষুর জেলা পাওয়ার দিসলা এই পাওয়ার আর কিয়ামত পর্যন্ত আইতো নাই। আইবনি সাবকল লোকমান হাকিমে জানাইলা বাইরে 1 নম্বর গুণ হইল আমার কাছে আমার 2টা চক্ষু আল্লাহর নিয়ামত। আমি লোকমান হাকিমর দাম আল্লাহর কাছে অত বেশি, 2 চক্ষু দিয়ে আমি আজ পর্যন্ত আল্লাহর কোনো নাফরমানি করছি না, গুনাহ বাইদি আমি চাইছি না, আমার চক্ষুটারে কোনো গুনাত ব্যবহার করছি না। হক সুবহানাল্লাহ ইলা সুবহানাল্লাহ হইলেই তো না জুড়ে হক চোখ দিয়া গুনাহ করা যায়নি ভাই, ওখন যায়নি। গান মোবাইলও সারায় আর ঘরে হায় রে দিছে টান। যুবক ভাইয়েন তোর খানো তাকে হেডফোন হায় রে হায় বড় দুঃখ লাগে। গাড়িত বইছেন বাইক চালাইতরা জুড়ে আওয়াজ দিয়া গান বাজাইতরা কত আরাম লাগে। ভাই মুসলমান আল্লাহর কোরআন ওর আওয়াজ বালা লাগাইও, আল্লাহর হবিবর নাত বালা লাগাইও, আল্লাহর হবিবর জিন্দেগি নিয়ে আলোচনা করিও। মুসলমানের আওলাদ যখন এক জায়গায় জমা হইলে আল্লাহর কোরআনের আলোচনা চলিও। আখরি জমানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আলোচনা করিও। গান আমরা শোনার লাগি নাই, গান যারা শুনবো গান শোনা হইল হারাম। রাসূলুল্লাহ নিষেধ দিছেন যত ধরনের খেলকুদ ঢং তামসা যেটা আছে ফুর্তি আমোদ যেটা আছে এটা মুসলমানদের জন্য ইয়াতাকছে হারাম। আল্লাহর মায়ের বন্দে গান চক্ষু দিয়া খালা দেখা খালানি গানও যাবা, ফুটবল হোক ক্রিকেট হোক নাইট খেলা হোক ফাইট খেলা হোক আর সাইড খেলা হোক যত ধরনের খেলা আছে কোনো মুসলমানে গিয়া দেখা এবং খেলানি হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল লোকমান হাকিমে কইলা 1 নম্বর আল্লাহর গুণ আমার চক্ষু দিয়ে আমি গুনাহ করছি না। হক সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ লোকমান হাকিমে কইলা বন্ধু আমার দাম আল্লাহর কাছে বেশি। 2য় নম্বরে আল্লাহর যে গুণ আছে আমার কাছে আমি লোকমানে আমার জবান দিয়ে কোনোদিন মিছা মারছি না। সুবহানাল্লাহ। এই মুখটারে কোনোদিন গুনার কাম ব্যবহার করছি না, অশ্লীল ভাষা ব্যবহার করছি না। এই মুখটা কি শিরকি বার হইছে না, কুফরি বার হইছে না, আল্লাহর নাফরমানি বার হইছে না। আমি আমার মুখটারে গুনাহ থেকে বাঁচানোর কারণে আমার মুখটা হইল আল্লাহর কাছে পাক, যার কারণে আমি দোয়া করলে আল্লাহ কবুল করেন। হক সুবহানাল্লাহ। 3 নম্বর নিয়ামত আমার পেট। আমি লোকমান হাকিমর পেট যেটা আল্লাহ দান করছেন নিয়ামত, আমি লোকমান হাকিমে আমার পেটো যতদিন আল্লাহ হায়াত দিছেন প্রথম থাকি ছোটবেলা থাকি আজ পর্যন্ত আমার পেটের ভিতরে কোনো হারাম খানি নাই। এর লাগি আল্লাহর যাতে আমার দামি বানাইছেন। সুবহানাল্লাহ। আমরারই যে মেশিন আছে দেখবা গরম দেখবা নরম দেখবা ঠান্ডা দেখবা টেঙ্গা দেখবা তিতা দেখবা খালা দেখবা দোলা দেখবা ই মেশিনে না করেনি, জোরে হকবা না করেনি। বালা দিলে তো আরো খুশ,
যে সময় বালা পাইতো না খারাপ দিতে আরো খুশ। যে সময় শরবত পাইব ওই সময় তো শরবত পাইতো না খবরতে মদ ফান কর, বালা যে সময় পাইতো না খবরতে বিড়ি সিগারেট ফান কর, বলা নানি। আল্লাহর মায়ের বন্দেগান ই মুখ দ্বারা পেট যেটা আছে আল্লাহর নিয়ামত। লুকমান হাকিমে কইত্রা আমার পেট হারাম কোনো খানি গেছে না, সুবহানাল্লাহ জুড়ে হকওয়া। পেটটা পবিত্র করিও, কম খাইও হালাল খাইও, বালা খানি খাইও। হালাল গেছে যদি তোমার পেটো যায় দোয়া কবুল হইব বান্দার আল্লাহর কাছে। আর পেটো যদি হারাম খানি থাকে খোদার কসম আল্লাহর বন্দায় যত বেশি আল্লাহ আল্লাহ করব দোয়া কিন্তু কবুল হইতো নাই। লুকমান হাকিমে জানাইলা 4 নম্বর আল্লাহর যে নিয়ামত আমার কাছে আছে, আরো গুণ আমার কাছে আছে। আল্লাহ আমারে লজ্জাস্থান দিছেন, প্রস্রাব করার ব্যবস্থা, ল্যাট্রিন করার ব্যবস্থা। প্লাস থাকলে মাইনাস লাগে, লাগেনি সাহেব হল জি। লোডের ব্যবস্থা হইলে আনলোড না তাহলে চলবো নি, মাতক না দূরে। এক গাড়ির সামান তুলছেন না লামাইলে আর তুলা যাইব নি, বুধবাইত্রা নানি মাত ইবাই দিলেন দিতরা, ইবাই মাইনাস না হইলে আর দিতে পারবানি। আল্লাহর যাতে ব্যবস্থা করিয়া দিলা, লজ্জাস্থান প্লাস মাইনাস দিয়া দিছই না আমরা রে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মার উম্মত হল, এটাও আল্লাহর নিয়ামত আমরা বুঝবাই আর না। লোকমান হাকিমে জানাইলা বন্ধু আল্লাহ আমারে লজ্জাস্থান দিছই না, আল্লাহর নিয়ামত। খোদার কসম আমি কোনদিন আমার লজ্জাস্থান রে আল্লাহর না ফরমানি কুকর্মর মাঝে জিনা বেবিচারীর মাঝে ব্যবহার করছি না। এর লাগি আল্লাহর যাতে আমার তো দাম দিছেন, সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগি যে মুসলমান জিনাকারী হইব, গুনার মাঝে তারঙ্গরে ব্যবহার করব, হাত করো কার ভাও করো, চক্ষু ব্যবহার করো কার মুখ করো, ই মুসলমানের দোয়া কবুল হইতো নাই। আল্লাহ তাকি দূরে সরব, নবী তাকি দূরে সরব। লুকমান হাকিমে কইত্রা মর্যাদা বাড়াইতে হইলে আল্লাহর নাফরমানি বেবিচারি ছাড়া লাগবো। রাজি আছেন নি সাবকল? 5 নম্বর লুকমান হাকিমে কইলা আল্লাহর যে গুণ, আমি আমার জিহ্বা দ্বারা কোনোদিন মিছা মারছি না, সুবহানাল্লাহ হকওয়া। আমরা পারিনি সাবকল এক রোজ কম হইলে 40 খান মাতি। আর যদি কেউ জিকায় বলি ইটা কিতারবো তুমি এখন বাদ, যেমন কেউ জিকাইছে আপনি খানো বলি জিও খালাই বেটা এই সময় খানো খালাই না বাড়ি জিকায় যদি মিশা মাতলা খানে বলি ইগু মিশা নাই রে। ইটা কিছু চালা কিছু টেকনিক লা হলে চলবাই কি বলা কইতরা নেন। আল্লাহর মায়ার বন্দেগান লুকমান হাকিমে কইতরা আমি মিশা মারছি না। আর মিশা মাতলে মুখ তাকি দে দুর্গন্ধ বারোয়, রহমতর ফরিস্তা আল্লাহর বন্দা তাকি দূরই যায়। লুকমান হাকিমে কোনোদিন মিশা মারছেন না, যার কারণে আল্লাহর কাছে তানত মর্যাদা জুড়ে হোক সুবহানাল্লাহ। এর বাদর আল্লাহর যে নিয়ামত তার কাছে আছে। লুকমান হাকিমে কোনোদিন ওয়াদার খিলাফ করছেন না, ওয়াদার খিলাফি হইল মুনাফিকর আলামত। লুকমান হাকিমে কইলা বন্ধু আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। দুনিয়ার মানুষে আমারে দাম দে, আল্লাহর দাতে আমারে হিকমত দিছন। আমি লুকমান হাকিমে ওয়াদা করলে কোনদিন ওয়াদার খিলাফ করতি না, ওয়াদা করলে ওয়াদা ফুরাই। আর ওয়াদা ফুরানির কারণে আমি একজন মুমিন হওয়ার কারণে, নেক আমল করার কারণে আমার আল্লাহ আমার মর্যাদা বাড়াইছেন, সুবহানাল্লাহ। আর নিয়ামত আল্লাহর আছে, যে নিয়ামত হইল আমি মেহমান ওগুলোরে বড় ইজ্জত করি। আমার বাড়িত কোনো মেহমান ওগুলো আইলে আমি দাম দেই, জুড়ে হোক সুবহানাল্লাহ। কুটুম আইলে আপনারা খুশ হইন না বেজার হইন? কিছু কিছু মানুষ বেজার হইন, বেশি কুটুম দেখলে বেজার হইন। লুকমান হাকিমে কইলা আমি মেহমান ওগুলোরে ইজ্জত দেই। মেহমান ওগুলোরে ইজ্জত দেওয়ার কারণে আমার আল্লাহর দাতে আমার অত দামি বানাইছেন। আমার রাসূলুল্লাহ ফরমাইন কোন মুমিনের বাড়িতে যখন মেহমান আইতে সময় আল্লাহর রহমত বরকত ই বান্দা বান্দির বাড়ি লই আইন হোক সুবহানাল্লাহ। মেহমান ওগুলোর দাম দিয়ে ইজ্জত করি।